এটা বলি কিছু সামসার বাচ্চা ভবন মঞ্চের সামসামি করে আমি যদি সামসামি করতাম ওটা তিনি পুরুষ পরিবার যেটা ফ্ল্যাট বুকিং দিলাম সামসার সামসার হলন ভবন মঞ্চে বাদ মারা লাগে খারাইছেন সামসার বাচ্চা সামসার বাচ্চা দিন মিলিয়া চেষ্টা খাইগুন দি দিয়া আর ভবনে যাবেন খবর নাই ও খবর নাই আল্লাহ কথা নেই বাক্কা সমাজের তোমার দিকে করে দিলাম তুমি তো খাতটাও দেও না রে বাবা আর তো কাই মিলা না তুমি ওষুধ দিও আমি কথা না দেওয়া ভালো হইছে তুমি তো দৌড়টা দিলাই তোমার উপকার হইলো তোমার তো সবসময় দৌড় দেখা উচিত ওতার লাগি রে বা তোমারে দৌড়াইয়া ধরলাম ওবা ভবন ভাই তোমার তান্ডার রে বা আগের লাখান আমার প্রতি মায়া দেয়া নাই রে বা সে আল্লাহ রে বা গোদা তোমার বেশি মায়া এখন দিলে আমরা শরীরের দূর কমে যায় আর যাই হোক আজকে যদি আমরা মায়া ভাইরাল লাগে তোমার মনে তো উতল হইলো কেন বিষয়টা কিটা ভাই বাইরাল দুই নয়া শিল্পী আইছে ভাই যেমন গান এমন সুন্দর বদর বাইরে কইয়া দেখো না এখানে যদি তারা আলানি যায় তে তো ভাই আসর জমি দিব নাচে গানে অকলতাও জই দিব ভাই আনন্দ সেটা আনন্দিত হয়ে যাব অকলতা আর খানি টানির অভাব হইতো না ভাই ভাই বাইরে কইবা খুশি খুশি দরতা আর মজ মস্তি অকলতো হইব ভাই না রে গোদা তুমি জানি বহুত পাতলা মাররা তোমার এটা শিল্পীরা খুশাইতো না বুঝলি তুমি খো কমলার দেউটে যাস বুঝলি ঘরে নিয়ে এটা বাইলে পড়ে না পড়তায় খুশে না তারপর তোমার রেটও বেশি ভাই এখন সবাই বড় বিপদ করে দিবি শিল্পী হলতো লাগে তো হইলে দুজন নেই না আগে হবে না তখন তারা দাঁড়ে খাবো হয় না ভাই তখন আগের লাখন ভাই আমরা রোজগার নাই ভাই তখন কত পথ তৈরি এসে আমরা আনা লাগে ভাই বুঝছেন তুমিও কম নাই কিদিন খিতা উঠছিল ডিজে সাদিয়ার লগে বুঝি সব তো আমরা কইলো আর তারা তুমি তলে তলে ঠিক ইয়া করা এখন ভিডিও দিই না বিষয় হয়েছে ঠিক আছে যাও শিল্পী দুইজন দিলে আও তবে ওই যে গতবার যেটা সেটা হইতে হইতে না এখন বুঝছো এটা আরো কম পয়সা শিল্পী হওয়া যায় তুমি যেটা লাম্বা বরাদ বলবা দেখা এখন সার্ভিস তো পাই না সার্ভিস যদি বাড়লা হচ্ছে না ভাই যদি খুশি 500 টাকা বন্ধ লইয়া দেওয়া যায় বুঝছো না ভাই আমি কোনবার কিতা তুমি তো দেখছো আমি যেমন গান তেমন সুন্দর কখন মুখায় থাকে ভাই আমার তো কখন মুখায় থাকে আমি তো তোমার আনছি তোমার তো তুমি চাই দেও চাহিদা তো হইছে কিন্তু আমার তো হরতায় খুশি না ব্যবসায় তো গিয়া বন্ধ এরপরে গতবার যে শিল্পী দুইজন আনলাই 10,000 টাকা তো খালি উড়ালেও পয়সা পাইলো ইগুন থেকে কিছু বোনাস দিছি না আমারে ওখান থেকে মাইকটা আনবাই উড়ালো যেগুন পায় ইগুনে 50 বোনাস দিতে হইব নাইলে শিল্পী আনবাই না এখন তো আমি চৌকও দেখি না ভাই এর মানে আমি দেখুন ভাই এগুলো তো তুমি করিলা তাঁতি করিলা আমি 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 আর কত ভাই তুমি দিলে ওখানে আমার অন্য কত নিয়ে ওখানেও থাকি যাও তুমি তো লাম্বা মতো যাইও না শিল্পী আনো রেট মেট আমি যে লাগান দিব লাগান আর উড়ালো যেগুন ভাই ওগুন তো বান বুঝতে আর কাম করতে হইবে আর এবার একটু মজা মতো শিল্পী আনতে হবে গতবার শিল্পী করতে গান শুনে আমার মন পাইস না এবার আনবো যেটা গান গাইছিল কিতা শিল্পী একটা ফুলের মালা গাতিয়া দাও পরাইতে বাবার গলায় ওটা পুরা করতে না করলো স্টেজে দুটো লাড়াচোড়া না মারলো তো ঘুম ভাঙতে গেলা ঘুমে ধরিলে বদলে ব্যবস্থা গিয়ে বুঝছো নি হারা রাত মৌজ মস্তি হইতো হলান থেকে শিল্পী আনবে আর বাইনি তুমি এক কাম কর না বাইসে লোক একটা দিন আমার দেখা করাই না আমার কাছে সুবিধা বা আছে শিল্পী হলতে শুরু যাও 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 তুমি বাইসে দেখাই তুমি ভাই যাও কি যে ভাই সবাই যাও কি তুমি ওখান থেকে লাগে থাকে লাগে সরাসরি ভাই হিসাবের সম্বন্ধে দুই রে গিয়া বাইসে হাত ধরা ভাই হিসাবের চরিত্র সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে নিবে হ্যাঁ আর 10 জন সাব্যস্ত মানুষ হলে উঠা বসা আর তুমি যদি সরাসরি ভাই হিসাবের দ্বারা দাও কি আর 10 জন যদি দেখো তোমার মতো দালাল ভাই হিসাবের দ্বারা বাদ ভাই হিসাবের মানিকে থাকবো হ্যাঁ তুমি কি তা কইলে ভাই সরাসরি আমার হি গাটা না দিলে হইতো আমি দলাল তোমার কোন চোখে আমি দলাল কোন চোখে তো ব্যবসা তুমি আর ব্যবসা করা মানুষ দিরা বিনিময়ে টাকা খাই এটা দালালি হয় যাও এখন আর তুমি আমার কাছে কি নেও পুরা পুরা এগুন কিতা এগুন তো আরো বড় দলাল গোদা ওই কিটা কইলে রে হ্যাঁ ও আমারে বাপতো ভাই একগি কইলে সামসা উচ্চতের ভাই আর তুই কইলে আমি দলাল না নি দলাল যেহেতু আমি কথা বালা করে বুঝিলি বা দলালি খারে কথা যাও ইবা শিল্পী নিজে পবন মঞ্চে 8 টাকা শিল্পী আর তোমার শিল্পী পবন মঞ্চে নেওয়া নাই যে ভাই সবাই যাবে আল্লাহ ভাই তুমি রাগ কইরো না আমার ডং ডাং করার মানুষ নাই ও তোমার লগে ডং করলাম আইচাইটা ফালাই এত ভাই সাবরে কইয়া আয়োজনটা করা রাইবো নি যদি হয়তো তো আমি শিল্পী এখন মাতলা ওখান মাথা দেখি আর পবন মঞ্চে লয়ে কথাবার্তা কইলে খুশি কইয়া বুঝছো তখন বিদায় লইলাই না কিটা ভাই করতে পাইছা আমার আমি তো শিল্পী আমি একটা পাড়া আছে না যদি আমার আগের লগে কিছু অফিস করি সেটা আমার ভালো হইতো না মনে করে চা পান খাইলাম বুঝছেন বুঝছি তোমার ডিভিশন না নানি আটা বদলা ডিভিশ তো গিলা দেখি ওরা কাম করো যাই তো আছে 100 না নি 100 বাংলা আছে তোমার যে বাংলা কত আছে দিবা করো যাই 100 ডিগ্রি বাংলা আছে তোমার কাছে 100 ডিগ্রি কিটা আছে দেখি কত আছে দেখি ও 50 না নি 50 হইব ঠিক আছে এক কাম করো ও আমার তো 50 তোমার রইলো শিল্পী যদি তো বালা লইয়াও জানি 50 এর তোমার মানে 5 গুণ 250 নিবা যাও এখন যাই কি না কি আর ইয়া কইরো যে একটা এসকের বাতি জ্বালাইয়া দেও বলে যারা জুড়া দিত ওলা শিল্পী আর বাইবে কিটা করে কিটা আর মোরা কাছে আনবাই না একটু বডি বাড়া তোমার লাহান তুষ্ট মাছ দিচ্ছে আনবাই নিজে তো সাদিয়া লই কিটা চলে নি জানি সব তোর কথা জানি আজ তো ইয়া কর দাদা খাই
তোমরা মতো ডাকাইতে লাগে আমরার তো দালাল হল তারা তো অবস্থা আমরা তো নাম মাত্র দালাল তোমরা তো বড় দালাল দেখি সাদিয়ার তুমি কি কথা আচ্ছা হলো আপা তুমি কোনো চিন্তা করিও না আমি তোমার পয়সা বললে আমি মাছ আনবো তুমি আচ্ছা আচ্ছা রাখি আচ্ছা ভালো মাছ পুরো আপায় ফোন দিছিলা তাইন বাড়িতে ইরা ও জিকার করা তুমি তাইনর লাগি কিতা গাড়ি ফাটাইবা না তাইন বাসতে কিনা আমি অন্য গাড়ি লই আইতা কিতা কইরা বেদনা বাড়িতে তো চাইরনি সমস্যা কিতা আর তাই কিতা হয়ে উঠিয়া বাসে নামে তাই নিজে গাড়ি লই আইতো সমস্যা আছে না আমার একটা প্র্যাকটিস আছে না এই এলাকার মধ্যে যদি গাঁৱৰ মানুষে দেখে আমার বই নিজে নিজে গাড়ি চাইয়া তাই বাড়িতে আইলো তখন তো আমার মানুষ সম্মানের দর্ব এখানে বুঝতেই হতো তোমার সমস্যা নাই জেরিসাম আছে জেরিসামে নিজে যাইব না এত গাড়ি গা চালাইতে পারে না দরকার লাগে ভারতীয় সিএনজি এখন জোগাড় করিয়া আমার বইটি বাড়িতে লই আইব কোনো সমস্যা নাই তো তো আর কোনো সমস্যা নাই আমি ওখানে হুরু আপারে ফোন দিলাম ফোন দিয়া কইরাম তুমি কোনো চিন্তা করিও না তোমার বাইয়ে তোমার লাগি গাড়ি পাঠাইবা হয় তুমি ওখান তো তাই জানাইলাও আর আরো ওখান কথা তাই কয়টার সময় এলাম বইখানো তাই তো কইলে 11টার সময় ইয়া নাম্বার তোমার কিন্তু এর আগে গাড়ি পাঠাইতে হবে তার জন্য কোনো কষ্ট হয় না তুমি আমার কিতা ভাগলে হয়েছে আমি চাই মন আমার মধ্যে কষ্ট হইতো আমি নিজেও তো চাই আমার মধ্যে কোনো সময় কষ্ট হইতো তোমার এসে কষ্ট কোনো সমস্যা না তুমি আমার বোনের কষ্ট হইতো কেন আমি ভালো করে জানি আই যাও জেরিসাম শোনাবো জেরিসাম ও জেরিসাম হয় আছে তুই আমি গেছিলাম ফিশারি ভারত নজরার উপায় করিবাই না আজকে দেখি গাছের ডাল গুড়িয়া হে পরিবার ও তারে দরিয়া লইয়া গিয়া মা বাপরে কইয়া দিয়াইছি ওরে আর দিন আইলে আমি আর কোনটা জিকা করতাম না ঠেঙ্গে টুঙ্গে বাড়ি দিম কেন পয়সা কোনো দরকার নেই এখন দরকার আছে তুমি নজরের ঘর লগিটা বালা কাম করছো সব সময় উদাহরণের কাম করে যে কোনো সময় চুরি করিয়া পরিবার যাই হোক তোর কথা কিতা শুনলাম রে জেরিসলাম তুই বলে মানবতার ফেরিয়া লই গেছস আমার কাছে বেতন নেয়া বলে তুই গরিবুরের বাটিয়া দেস বিষয় কিতা তুই নিজেও চলতে পারেন না তুই গরিবুরের টাকা পয়সা বাটিয়া দেস তোর কিতা ভবিষ্যতের কোনো চিন্তা নাই মানবতার ফেরিওয়ালা নাই পয়সা আসলে কিতা আননি আমার তো ফেটও নাই ফিটও নাই মাও নাই বাপও নাই আমার যেন রাইতো ন খাই আমার টেকা জমানিরও চিন্তা নাই বড় লোকও আরও স্বপ্ন নাই ও মানুষের দুঃখ কষ্ট দেখলে আমি সহ্য করতাম পারি না ওটার লাগেও মানুষের বালাই করা যায় না না ঠিক আছে তুমি মানুষের বালাই করাই ঠিক আছে কিন্তু তুমি তো আমার খামো থাকি আর আপনার বালাই করলো হইতো না তুমি যদি আমার সময় দেওয়ার এই সময়ের তো একটা মূল্য আমি তোমার দিতাম পরিশোধ করাও তখন তুমি সব সময় আমার খামটা আগে গুরুত্ব দেওয়া লাগবে এরপরে মানুষের খাও এরপর তুমি ইজান ভাবার মানুষের উপকার করো এটা তোমার বিষয় যাই হোক ওখানে আমার বোন বেদনায় আরও টাউন থেকে হ্যাঁ তাই নামবো ওখানে আমরা রাস্তার ফেটনাথ ওখান থেকে তাইরে গেছি একটা রিজার্ভ করিয়া তাইরে বাড়িতে লই যাও কারণ এই রাস্তার ফেটনাথ থেকে আমরা বাড়ি কিন্তু দেশার লাগানো 2.5 থেকে 3 কিলোমিটার আমার বোন কোনো কষ্ট না হয় ঠিক আছে তাইরে একবার তুমি নিজে গিয়া দেখিয়া উনিয়া তারপরে লই আইবা আমি স্ট্যান্ডে গিয়া ফেসন নাইলে দুটা কি এগুলো গাড়ি লইয়া আমি আপারে লইয়া বাড়িতে আইবা আর তো কোনো কাম না 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 আর কোনো কাম না তোমরা কথা একটাই কিন্তু খুব সাবধান আমার বোনটি গিয়ে কিন্তু লই আর কোনো কাম তুই নিজের ব্যস্ত রাখবে না ঠিক আছে দৌড়িয়া দেখ দৌড়িয়া আপা আর যখন একটা ব্যবস্থা হয়ে গেছে চিন্তা করি না আমার ঘরে দিও তুমি তো কোনো ট্যাক্সি ওনো খাইছো না সকাল থেকে আপা দাও করো খাওয়া দাওয়া করতাম ওখানে আমি কিতা খাইতাম কিতা খাইতে আবার ঘুম থেকে উঠার পরে তুমি কোনটা খাইছো কোনটাও তো খাইছো না কোনটা তো খাওয়া লাগবো নাইলে তো শরীর খারাপ করবো ফুল বানু তুমি কিতা যে মাতো মাঝে মাঝে তোমার মাত কথা বোঝা যায় তোমার মাথা মগজ হলতা তুমি খাই আমার বোন বেতন তুমি ঘরে আইলেও পাই আর তাই যে ভালোই আমি একলা পেট পালবো কিন্তু পাব লাগিলা ও আমার ভুল হয়ে গেছে এই কেন তো আমি ভুল করছি পুরা খাইরা আর তুমি উড়া করে দেখিলা খাইবা তো কোনটা তো খাওয়া লাগবে না তো তোমার কিসে সমস্যা করবো এই অসর্ব কিছু একটা খাওয়া তুমি তাইলে ভাত ভাত মানে কিছু খাওয়া আর আমার খাওয়া দাওয়া একবার কোনো আমার বুঝি তাইলে আমি তোমার লাগি এক গ্লাস ফলর জুস করি ঠিক আছে খাও আচ্ছা ঠিক আছে তে করে দিও তুমি আইলে মামি তুমি যাও যাবো ব্যবস্থা করো আচ্ছা ব্যবস্থা তো করতেই বা ব্যবস্থা না হইলে আমার খাওয়াই তাই ওপো না ওনার দিকে আবার কোনো নামও না যাও খেয়ে তার মতো জলদি করো আমার বই আমার সময় যা আবার আইনা বাড়ি তুইয়া এর বাদে গরুর গাছ কাটা বুঝি না কি তৈছে করো না কি তৈছে শুভরাজ আমি বুঝি আগে ঘটনাটা দিছিলাম ভাই তুমি আর কিতা বুঝতা আমার অত বালা মোবাইল চুরি হচ্ছে লই যাচ্ছে ভাই তারা যেটা ঘটনা কিটা আসান জি না ভাই আমি তা শুননি ভাই আমি বালা মানুষের আর আমি চুরি উড়ি করছি না তারা তা কর সম্পূর্ণ মিশা মাতের ভাই আমি আমার কি আল্লাহ দিছে না ভাই আমার বহুত তো আল্লাহ দিছে বুঝছি ভাই তুমি বেজার হই না গান
দেখি লোক আমার লোকে কোনো আমার নিজের মোবাইলও ঘরত হয়ে যাচ্ছি ভাই। এই তার লগে তো খুনতা নাই কিতা লাগি আনতা দিয়া বালা মানুষের দৌড়াই রে সেরা ছবি দেখে বুঝস না সুর খে আর বালা মানুষ খে আর ভিড় খে। আমি আর লিটনে বইয়া মানে চাহ খাইতাম বেচারা আসলো আমার খান্দাত গোয়াত ওখানে আমার মোবাইলও নাই বেচারাও নাই ও একটুক চাইয়ার দিকে বেচারা একটুক দৌড়াই ও আমার সন্দেহ আইছে ও দৌড়াই লই আইছি চুরে বিচারা খান্দাত বইলা করি যে তোর মোবাইল লই আইছ ই তুমি অন্য মাঝে আনলে কিলা বুঝছ তুই কোন চুরা শুরু করছে তুই আসুরারে দৌড়াই দে এক কাম কর তোমরা তো দিও কি আমারে চিন্তা তোর মোবাইল যদি ভাই হিসাবে নিয়া থাকুন তে তান জিম্মা আমি নিলাম এক কাম করি না সময় নষ্ট না করিয়া যেন মোবাইল আড়াইছো ধনো গিয়া তোকা এক কোন চুরা লইয়া খেমে দিকে আনছে পালা মঞ্চের লই আইছো দৌড়াইয়া যা আর আপনি যদি চাইন ভাই আমরা তো তখন চাই তার দায়িত্ব আমি নিলাম তোমরা গিয়া ধনো জায়গা চুকাও কি যাও মানুষ ছিল না বেটাই নান্তাজি বালা মঞ্চের দৌড়াই যাই গিয়া হ্যাঁ অন্য আইয়া বালা মানুষ দৌড়াইয়া লই আইছো ওইসব আপনার কি তুইল ইয়াল্লা দেখতে তো লাগের বালা মানুষ অবস্থাশালী মানুষ ওদের ওটা দৌড়াইছই বিচারাও না হেরান হয়ে গেছে বিচারা শরীর খারাপ হইলিছে ইবাগে আফারেও আনতাম উনি বিচারার বিপদ বলাই আমি যাইতাম কিলা না আগে ডাক্তারও লইয়া যাই এর বাদে গিয়ে আফারে আনুন তাই তো আসুন জোয়ান মানুষ আটটিও বাড়ি যাই থাকি আর বা ও ভাই সবাই আপ আমি আটিয়া যাই পবন কোন দরকার নেই কি হয় ভাই সাহেব বদইরে কইছে খাসি দুইটা দিত 8 কেজি ওজনের 8 শুল রেখে খাসি হয়ে যাব আর ফুটি থেকে রুম মাছ তুলাই মু আর উত্তরে বাড়ি কইছে তারা দেশি মুরগ আছে আমাদের দেশি মুরগ 20 পয়সা নেবে কারিবাদি বড়ায় 50 ধান খাইলা নতুন শিল্পীগুলো দুজন বাইরে লইছে তারা বলে খুব ভালো কমর তুলে ধরে আনলে বুঝছেন কিটা কথা না 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 শিল্পীর গলার লগে যদি কমর নাচে তে গান গান শুনতে ভালো লাগে না তাল নষ্ট হয়ে যায় তাল খাটি যায় এগুলা কোনটা না তুমি এক কাম করো শিল্পী আলাদা ব্যবস্থা করো আর নাচের শিল্পী আলাদা ব্যবস্থা করো তুই গা জম্বওয়ালা এটা খাওয়া লাগতো না ভাই গানের শিল্পীরা গুণ নাচের শিল্পী ব্যবস্থা করেছি তিনজন থাকবা তাই আপনার দেখলো মাশাআল্লাহ বুঝতে পারবার কথার কাছে গান লিখলে যে ডুবকি চুমকি ওগুলো আনি লিখলে খুব ভালো গান গায় ডফকি চুমকি না বেচারি সেরা বলা না যতক্ষণ না সুন্দর তার চেয়ে কাটিং করি দেয় বেশি বাদ নেই কি বেশি ই শিল্পীদের হইতো না অন্তত গানের গলার লগে রূপেরও যাতে একটা সামঞ্জস্য তো থাকে ও ধরনের শিল্পীর দরকার গান তো খালি শুনলেও হয় না দেখাও তো লাগে যে শিল্পী কোন ভঙ্গিতে কোন ভঙ্গিমায় গান টান গাইল আমি তো আবার সকল ভঙ্গি সহ্য করতাম পারি না সব ধরনের শিল্পীর গান আমার পছন্দ হয় ও মনে কোনো শিল্পী আন তুই ভাই ডফকি চুমকির কথা বারবার কথা এখানে কয় সদিন আগেও তো ডফকি চুমকি আনলো এর শিল্পীতেও সেইটা ব্যবসা করিয়া লাঠুরি দিতে কাম করলে ভাই সাহেব ওই যে উদাসী সর মিলা আর ডিজে সার মিল মারি বাই দি ফাইলে ছোট্ট মুন্নি ও তো ওথার আনলে এটা খুব ভালো গান গায় না বা তুমি খারে আনলাই না কথা এটা হোল্ডিরও তো আনিলিছ নয়া কোনো নাইনি নয়া শিল্পী বাইজা লইছে দেখতে উঠতে সুন্দর ওলা কোনো শিল্পী আছে সে কাম করিলে ভাই সাহেব বিরোহী আসমারে আনিলাই বিচ্ছেদ গানে টান দে ভাই সাহেব না রে বাবা কি বেচারি তো খান্দা কুটি করে আমি গান শুনতাম না বিলা শুনতাম বেচারি ইটা না তুমি এক কাম করো খালি সেরা ছবি সুন্দর তাতে সুন্দর গলা তাকে সুরলা কণ্ঠ থাকে মানে গানটা শুনিয়া আমার আত্মার পুরো একটা মৃত্যু হারে ও ধরনের শিল্পী তো এটা হোল্ডিং তো আনিলিছ পাইলেছি ভাই সাহেব আপনি ডিজে সাইয়া তুমি লোকে নাইস দে ভাই সাহেব হ্যাঁ আমার বোন ও বোন আচ্ছা বুঝলাম না কি আটি আইলে কিতা লাগে আটি আইতাম না তো কিতা করতাম তুমি কইলাই যে আমার লাগে গাড়ি ফাটাইছো গাড়ি কই আর মানুষ কই কি কিতা কস সুরা বাচ্চা যেটি সামনে ফাটাইলাম তোরা আমার দিত হে গাড়ি লিয়া গেছে না আরে তুই ভাইছত না হে কই আমি উবাইতে রইদে জলে ফুরি আমি বাদে আটি আইলাম তারে তো আমি একবার দেখলাম না হ্যাঁ দর্শনী ভাই সাহেব আমি বলে কইতাম এই চুরা বাচ্চা খাম চুরা দর্শনী ম্যাডাম কত সুন্দর সেরাটারে রইদে চালাই ঘুরে আইজন হে গিয়া গেছে না গোয়ান্ডাত আমার কাছে কিতা লাগে জানি মনে হুক না খাওয়া কোনো কারণে বই রইছে ভাই সাহেব এবার তো কাম শুরু হয়ে গেছে এন্দা বিলাই পর খাইবার কথা কত বড় দায়িত্ব গেছিস মানুষ আমি তারে ফাটাইলাম এক খামে হে যাই গিয়ে আরো খামে আমার খামে হে না করিয়া হে আরো খাম করে না কিতা আরে ও বই বলবো তুই বেজার হইস না তুই রাগ করিস না ও আজকে হামলা ও আজকে আইলে তারে ফিটিয়ে তারে ভিতরে খালামি তুমি আমার তো এসিনের নামে খেয়ে কি কইছ খার ভিতর ফালতু ও জানিস আমার কথা হইলা পুরাফা তুমি কোন সময় আইছো তার কত তুমি কোন গেলা না কেনে গেলা তুমি দেখি হুকাই গেছো তুমি কি তা ঠিকমতো খাওয়া দাওয়া করো না আমার বইন্ডে যে হিসাবে কষ্ট দিছে তুমি জানাই না আটি আইছে আমার এই তুই কই আছিস হ্যাঁ তুই
তুই আমার বোনটা আটে আনলে কিতা লাগি আমি তোরে হটাই দিলাম যে আমার বোনটা তুই গাড়ি খুঁজে লই আইতে আমার বোন টাউন তুই গাড়ি লেখাপড়া শেষ করিয়া তুই কই আছে রে তুই আমার বোনটা আনলে কিতা লাগি ভাই সাহেব আমি মূলত কিতা হ্যাঁ আসলা না নি বুঝলাম বাইসা তার ফিটে টানের বাইসা তার ফিট কয়টা দেউকা তে বুঝবা আসল কথা বাড়াই যাই ও বাবা বোন তোমার মুখটা এখন বন্ধ করছান কে রে তুমি অতটা চিল্লাচিল্লি না করিয়া আগে বেটারে জিজ্ঞার করে কি তো হইছে এর বাদে চিল্লাচিল্লি করবাই না আল্লাহ বাইক দে কিতা মাতইন গরুর খামলা বাটারে বলে জিগার করতা খামলা বেটাইন দিলে কয়টা কিনমূল করে না দিলে তো আসল কথা বাড়াইছো না দেখো চাই ম্যাডাম রই দিও ফুরিয়ে একলা একলা আইছেন তার দায়িত্ব আছিল কি আনতো হে আনছে না তুমি রোজ এসা তা খালি বলো না তো আগে তো বিষয়টা আগে বুঝতে হয় আমি কয় গেলাম খেনে গেলাম কিতালাই গেলাম আমি তো গেলামও ম্যাডাম রে আগুইয়া না মাঝখানে একটা বেড়া খাই লিছি ও গিয়া ফেস লাগিছে আমার তো মাতবারও দিলা না তুমি ও মাই ভাই উচিত মাতলে গুছিত ধরে দেখো শুনি পাইছা তারে মারতে দেয় তো তুমি যাও আগে মেম্বার করাই যাও সবের সমস্যা দিয়ে মাতবা এনে তুমি খামলা বেটা কাম করতাই তুমি লম্বা মাত মাতো কি তুমি কেনে জ্ঞান লাই না আমি একটা জিনিস বুঝলাম না কিন্তু বাই সাহেবের খান্দার তুইয়া তুমি অত বলো মাত মাত্রা এখন যেসা তখন তো হইলে বাই সাহেবে কইবা তুমি খালি সামসামে করো হইতালে এই চুপ থাক কতটা সাহস তুই আমার লোকের খাস মানুষ হইতে ও সামসা তুই যে একটা বড় সামসা তোর কতটা সাহস তুই আমার বোনটা হচ্ছে দিছ আমার বোনটা তুই হাতে বাড়ি যাইছো আজকে তোর হলা তোর খাবো আমি খবর মুছি সামসা ও বুঝতে মজা দিস আপনি করে দি বাড়ি করে আউ সব বন্ধু তো ডাক দিব আফা তোমার একটা কথা কই তুমি বেজার হইও না কি তা ভাবি আমি অতদিন ধরে জানতাম এক গাছও এক জাতি ফল ধরলেও ফলের স্বাদ এক জাতি থাকে না কোনোটা তিতা কোনোটা মিঠা কোনোটা শুকা কিন্তু তোমার গাছের ফল দেখা যায় সব তিন তিতা মানে কিতা হইতে চাইরা ভাবি আমি একটাও হইতে চাইরাম আমি অতদিন জানতাম তোমার বাইসাব খারাপ ওখান দেখা যায় তোমার বাইসাবর থেকে তুমি আরো বড় খারাপ ভাবি এটা কিতা মাত্রায় তুমি তোমার মাথা ঠিক আছে মাথা আমার ঠিক আছে তোমার মাথা নষ্ট হয়ে গেছে পুরো আফা আমি তো তোমার অন্যরকম ভাবে ভাবতাম তোমার মন মানসিকতা যে এত ছোট এখানে আমি জানতাম না আর তুমি তো গ্রামে পড়ালেখা করছো না তুমি তো শহরও পড়ালেখা করছো তাহলে তোমার মন মানসিকতা তো ছোট হইল কি লাগা ভাবি কিতাব মারতে চাই না কিতাব হইতে চাই খুলিয়া হো আমার তুমি কি তো এখনো বুঝলাই না না আমি বুঝলাম না কি তো হইছে তুমি যেটা ইসলামের লোকে চেষ্টা করছো এটা ঠিক করছো আমি কিতা করছি হে বরঞ্চ আমার লোকে উল্টা করছে হে আমার অতখান রাস্তা আটাইয়া আছে হের লোকে যেতে হইছে ঠিক হইছে ঠিক হইছে না তুমি ভুল বুঝলা হেও তো একটা ভুল করে লইছে এর লাগে তুমিও ভুল করতে তুমিও শিক্ষা পাইছো তুমি তো পড়ালেখা করছো তুমি জানো না সেনে গরিব ফুয়া গুতারে কত মাইর খাওয়াই দেয় হ্যাঁ তুমি জানো নি হুরু আফা এই গরিব ফুয়া গুতার দুনিয়াত কেউ নাই আমরা সারা আর আমরাও যদি অতটুক ফাঁসান হয়ে যাই তাহলে এ কই যাইব তুমি আজকে যে কামটা করছো বালা করছো না আমার খুব খারাপ লাগছে ই কিতা হো ভাবি হাসাও কিতা এই দুনিয়া তার কেউ নাইনি ওই এই দুনিয়া তার কেউ নাই এর মাঝে তার মাথার বুদ্ধি খুব ই কিতা হো ভাবি আমি তো তোতা জানতাম না ও ভাবি তার লোকে কিতা আমি দেখা করতে পারবো না ইটা কিতা মাত্রায় তুমি ইটা মাত মুখও মানিও না তোমার বাইসাবে যদি হুননে আমার খাটি লইবা এক কাম করো উরাফা ভবিষ্যতে তুমি এটা করিও না তুমি যদি ভবিষ্যতে ইলাখান কর্মকাণ্ড করো তাহলে তোমার লগে আমার বালা সম্পর্ক থাকতো না এখনো সময় আছে উরাফা মানুষের চোখে দেখার অভ্যাস করো দিছি বাবু সকে হয় এবার আউসা বুন্নি ডাক দিব সাতি করা ওরা লড়াই দিছে গাইরে দাদা সুরা বাচ্চা হ্যাঁ ওকে ভাই তুই দাদা টাকা দূরে বেটা নানি তুই ভালো হইছে আমার ঘুরি ভিতরে টাকা দিলাই ওই গব্য তো পাইছো টাকা দিছি ওরে টাকা দূরে বেটা ওরে টাকা দূরে বেটা খাও ও মাই গড ইতো দিকো বেটা আমি ও মাই
দূর দিলে আমার দিকে দূর দিলে না বাগবার লোক দেখলো না তো তাহলে পাবো না দেখো নাই ওরে বল এরে খারাপ ওরা ইয়ে মা কি কি ও টাকা দূরে বেটা ওরা ইয়ে চল কিটা রে বাবা শুরু করে আইছিস তুই ভাই দেখি হ্যাঁ দেখি বেটা কিটা দেখি রে শুরু করছিস তুই করবা কিটা হতরা হইছা তোমরা দেখলে ডর করে তোমরা মানুষ বালা না ও আমরা দেখলে ডর করে আমরা মানুষ বালা নাই ও মেয়ে কিটা হইতাম ই জগতের কোন মানুষটা পালা হ্যাঁ ওই তুমিও তাকালা আমার দিকেও দৌড় মারলা অবশ্যই কোনো দুর্বলতা আছে কাহিনী কিটা কেনে দৌড় মারলা হ্যাঁ মনে নাই নি আমার কি কষ্টটা দিছিলা বদরমঞ্চির বইনের দাগা দোয়াত গেছিলাম একটু সিক মারছো করি তোমরা আমার মিডিয়া উড়াইয়া ফারাইয়া মারছো এরপর থেকে তোমরা দেখলে আমার ডর করে বুঝছি মনে হয়েছে ওই যে ম্যাডামের খানো জায়গা গিয়া তুমি দুকে হয়ে দিলাইছিলে এরপরে তোমার সুই দিঘা ওই কষ্ট দিছিলে তাই যেহেতু আমার বর্তমানে দিয়ে দরকার কিন্তু বুঝতে এখানে তোমার ডাকনা আমার পুরীর খানো জায়গা দেওয়া হইতো বুঝলি আমার পুরীর বয়স বেশি নেই 2.5-3 বছর পুরীবেলা থেকে দেওয়া হইলে হচ্ছে যে ভালো বুঝছো নি তুই খামটা করবা আমার বাড়ি খানো দাগা দিলে একটু উয়া করবো ইতালি আবার তোমরা মানে মারতে পারতে না তোমরা তো আর খাইছিল বালা না বুঝলে না রে বিষয়টা ওই বাইসাবের বোন মেয়েটা আমার কই আমার পুরে আমার তো জানা আছে কিন্তু বাইসাবের তো বোনের লেগে জান গারা বুঝছি নেলে সহ্য করতে পারতো না বোনের কাছে ধরে ফুলের টুকা পড়বার দিন না বাইসাবের হিসাব আলাদা আও ডরাইও না বাইর লোক দেখা দেবে দেখা দেবে কত করি দেবো এক কানে 100 করে নেই দুই কানে 200 আর খালি না দাগা দিলে 100 আমার তো রেট বেশি আচ্ছা বুঝছি একটা সিস্টেম করবো না আমার লোকে খাবো ভাই কি কিতা কইরা ছোট কই আপনি আর কোন আনো আপনি আমার মুনি আর আমি আপনারা গরু খামর ফুয়া আমি জানি না আমার কি হয়েছে কি দিন যে বাইয়ে তোমারে মারলা এর বাদ থেকে আমার খানি দানি সপ্তাহ হারাম হয়ে গেছে আমার কিচ্ছু ভালো লাগে না আপনার খেলে ভালো লাগে না এটা আপনার ব্যাপার কিন্তু একটা কথা জানেন তেলে ফাইনে কোনোদিন মিশ খায় না আর আমার জায়গা থেকে আমি জীবনেও এই ধরনের স্বপ্ন আমি দেখতাম না আপনি ভুল কররা আপনি এখনো সময় আছে আপনি আমার এই ধরনের স্বপ্ন দেখা বাদ দিন তুমি আমারে বুঝে গেল আমি যখন খুশি আমি অনেক চিন্তা ভাবনা করে খুশি আমার তোমার ভালো লাগে তুমি আমার হোক তোমার আমার ভালো লাগে না আমি কইলাম তো আমার জায়গা থাকি আমি জীবনে ওই ধরনের স্বপ্ন দেখতাম না কই আসমান আর কই জমি আসমান জমিনে কোনোদিন মিল খায় না আমার এই কুলুটা বানাইবা না জেরিসলাম আমি কি তো মানুষ নাই আমার কি তো মন থাকতে পারে না ওটার লাগে কি তা আমার ভালোবাসার অধিকার নাই আমার ভাই খারাপ হইতে পারেন ওটার লাগে কি তা আমিও খারাপ নি জি না খারাপ বালা আমি কইরাম না আপনারা সবও বালা আপনি তো আরো বেশি বালা সমস্যা হয়েছে গিয়ারে আমার অবস্থা নাগে দেখুক আপনি আমি আপনারা গরুর খামলা ফুয়া আমার জায়গাটা কি আপনারা লইয়া আমি স্বপ্ন দেখা এটা তো কোনোদিন মানুষে মাইনা নিতা না যদি আপনার ভাই এই কথা শুনুন তো আমার জিতা গাড়ি লিবা আমার জব করি লিবা আপনি বুঝুক আর আমার এই বিপদে ফালাই না যান আমি আপনার অনুরোধ করি আমি তো এত কিছু শুনতাম চাইলাম না আমি জাস্ট ওটাও হইমু তোমারে আমি তোমারে বালা পাই আর তুমিও আমারে বালা পাই তৈব আর তুমি বালা হাটিকে জানো যে আমি খুব জেদ্দি একটা ফুরি আমার ভাই তো জানো তুমি জানো না নি দেখো কাছুটা হওয়া আপনি কিন্তু এখন বেশি ভাগ গাবি করবা আমি অতটা দিন থাকি আপনারা বাড়ি খাম করলাম আমি কোনো দিনও কোনো বদনাম আনছি না আমার উপরে কোনো বিচার আচার হয়েছে না তখন আপনি যদি আমার এই বিপদ ফালাই আপনিও বিপদ করবা আমার অবস্থা এবারে খারাপ হয়ে যাব আমি আপনারা বাড়ির নুন খাইছি আপনার ভাই আমার খুব মায়া করেন আমিও নিজের ভাই লাখান বড় ভাই লাখান থানতে দেখি আপনি আমারে মাফ করিয়া দেখ তোমার মাফ করবে 100 তুমি শুধু আমার ওয়ালা তো আর যদি উল্টা পাল্টা করো নানি আমার মোরা মুখ দেখবা ও কইয়া দিলাম এরে সুটাফা আপনার আল্লাহর দোয়াই ও আল্লাহ ই কোন মুসিবতের মাঝে আমারে ফালাইলা কি কিতা হইলো তুই পবন তুই যা করে সব কিতা হাসা করে নেই আমি মিশামাত্তাম করে বাইচা আমার তো বিশ্বাস হন না উত্তর বড় ঘটনা ম্যাডামে ঘটাইবা ম্যাডামে কি একবার চিন্তা করতে আসলা না এই কম জাতির লোক কোন দিকে ম্যাডাম ইলান একটা ঘটনা ঘটাইলা একবার তো ম্যাডামের বাবা উঠেছিল কুয়াই আপনি আর কুয়াই পুরা বাচ্চা খামলা এটা হ্যাঁ চুপ থাক তুই ফুলবানু ও ফুলবানু জি ও ভাই জলদি করে আও তুই নিশ্চিত নেই আমি গরু আইমু পরে তার আগে তুমি আমার হোসেন দেখি বেদানার লোকে জেনেছি আমার গীতা
বেদানার লগে আবার যে ডিসলাম বা 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 এমন এক বাপ তোর রায় উদা বাজা মাছটা ঠিক মতো উল্টে খাইতে পারো না তুমিও হলতার মূল বুঝছো নি তুমি আজকে দিয়া দিয়ে আমার বোনটারেও নষ্ট করছো আরো খামলা ঘরে তুমি নষ্ট করছো তুমিও হলতার মূল তুমি তো কিটা মাথা তোমার মাথা ঠিক আছে মাথা আমার ঠিক আছে মাথা ঠিক নেই আমার বই তো তাই কিলা গাল ধরলো আমার ঘরে দেবাটা চাকরামি করে দেবাটা আমার ঘরের চাকর ও বেটার লোকে তাই আমি তো এই মুখেও কইতে পারলাম না আমার বই নিয়ে একটা বার চিন্তা করলো না ও ছোট লোকের লোক ধরলো তাই আচ্ছা তোমার মাথা খান ঠান্ডা করো বিষয়টা আগে যাচাই বাছাই করো হাসে না মিশা আমার তো মনে হয় না হুড়ুয়াফা ইটা করবা ভাবি আনাকে মাত মাতবা না আপনি কোনটা জানরা না আপনি তো দেখছেন না আমার নিজের চোখে দেখছি নিজের কানে শুনছি ভাবি ঘটনা বড় ধরনের করতে আসছে ম্যাডামে শেষ পর্যন্ত চাকরা করার লগে পবন তুই চুপ থাক তুমি এক কাম করো বেতনারে ভালো করে বুঝাও নাইলে বড় ওষুধ তাই উল্টা পাল্টা করে আমি আর ভালো চিন্তা পারতাম না তাই বিয়ে দেওয়া লাগবে আমার এক বন্ধু আছে এ দন চৌধুরী তার হুরু ভাই খুব সহজ সরল মানুষ তার কাছে বেতনারে বিয়ে দেওয়া লাগবো আর বাড়াইলে হইতো না তোমার মাথাটা ঠান্ডা করো হুটাট করে যদি হুড়ুয়াফারে বিয়া দেই তাইলে তাই সুখী হইতো না তুমি এই বিষয়টা একটু যাচাই বাছাই করো না আর যাচাই বাছাই করা লাগতো নাই পবনে কোনো সময় আমার মিশা হইতো না হে জানে ভালো করিয়া আমার বাড়ির ইজ্জত কিলা ঠিকে থাকবো আর কিলা ইজ্জত যাইব হে দেখানো হয়েছে ওখানেও হাস হইব আর কোনো মাত নেই কেন তুমি খালি বেতনারি বুঝাও তাই হোক যে তাই বুঝতো নাহলে আমার যদি চৌক একবারটা খালি উল্টি যায় আর তাই চাইলেও কিন্তু আমার চোখ নিচে নিতে পারতো না বড় খারাপ হয়ে যাব তুমি খালি তোমার দিক চিন্তা করায় হুড়ুয়াফার দিক চিন্তা করায় না তাইনোর মতর বিরুদ্ধে গিয়া যদি তাইনে বিয়া দাও এটা কি তা ভালো হইব তুমি কোসান তুমি অঙ্কিতা চাই যায় তাইর মতর পক্ষ গিয়া ও চাকরা বেটার কাছে কিন্তু ধরি বেঁচতাম আগে জিকাই না খালি হুড়ুয়াফারে বিষয়টা কি তা সত্যি নি তাইন কোন কাউরে বালা পাইন নিয়ে মনে তো হইতে পারে এই যে ইসলাম না অন্য কাউরে তাইন বালা পাইন ও তো হইতে পারে না নি তাই কোনো সময় আমার আশা হতো না আমি যেখানে সিদ্ধান্ত দিচ্ছি ওখানেও তুমি খালি তাই ওখানে না দাও যাবি তাই বিয়া ঠিক করে দিতাম আর কোনো মাত না যাও তুমি আমি আমার বন্ধুকে মাতলাম যাও তুমি বিষয়টা আরো বার চিন্তা করে দেখতে পারো বেটিতে অত মাথো না সময় আমার নাই আমি তোমার যেখানে হইলে ওখানেও পাইলাম তাই বিয়া দিব আমার বন্ধুর বাড়ির লোকে ওখানে তো মাত তুমি ওখানকে তাই জানাই দাও তাই খারে ভালো হয় না ভালো হয় আমি দেখতে পারতাম না যাও তোমার তো ভাই বোনের মাঝে আমি আর না এই মহিলাটা বেশি মাতে বন্ধু কাম কর তুই জলদি করে যা ইয়া দেখ কোনো লাগান যদি চুরে বাচ্চারা ধরতে পারো আমার খান্দা তুই দৌড় দেখে দৌড়িয়ে যা কত বড় সাহস না এই আগুন লিয়ে কেনা মেলা করতে চাও কখন বুঝবো আগুনের কি যাতে আছে আপনি বুঝুক না ই পাগলামিটা করা মনে হয় আমরা ঠিক হইতো না তুমি অতটা মাতে না আমি অহলতা লইয়াইছি আমি গোর দুয়ার সবটা চাইয়াছি তুমি যেন আমার লইয়া দিবা আমি অন্য যাইব আমি অনেক চোখে দেখলাম না আপনার বাইরে তো আমার এবারে জিতা মারি ফেলাই দিবা আমি যদি ঘটনা ঘটাই এখন আমি কিতা কথায় মনে একটা বিপদ আপনি আমার ফেলাই না কিতা লাগি আপনি আমার লোক লইলা কিতা আমি বুঝলাম না এই তুমি তো কিতা মাতো তোমার আমি বালা আমি তো তোমার কইলাম এখন আমি কিছু জানি না তুমি আমার যেটা লইয়া দিবা অন্য যাইতে রাজি আচ্ছা এর আগে আমার এখন কথা আছে কি দেখো আপনার বাইরে বেলা আমারই ফাইলে মারিলে আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনার তো একটা জায়গা বিয়া ঠিক হয়েছে আমি একজন বেটা মানুষ এই বিচারা আপনার অপেক্ষা করিয়া বইতাছে আশা করছে আপনার বিয়া করতে লইয়া সংসার করতো আমার একটা কথা রাখবা ও বিচারার অ্যাড্রেসটা আমারে দিবা না ঠিকানা আমি আর আপনি অন্য যাইনি ইয়া বিচারারে সবটা তুলিয়া কইব আমি চাই না বিচারার কাছে সারা জীবন অপরাধী হইতাম নাইলে জীবনের সুখী হইতাম যে বিচারা দোষ করছে কিতা বিচারার তো কোনো দোষ নাই আপনি আর আমি গিয়া তারা সবটা তুলিয়া কইয়া যদি তারা চেষ্টা হয় যে সিদ্ধান্ত লয় আমি ওকেও মানব আমার কোনো বাধা নাই আচ্ছা ঠিক আছে যাও চলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনারা তো টেকছিলেন না এ আপনি কেন দিতেন আমি একটা দরকার আপনার কাছে আমার কাছে দরকারে আপনারা বউকা কিটা দরকার বউকা চান আপনার লোকে তো আমার হিসেবে বিয়া ঠিক করছে মনে কিছু নিবা না আমার দ্বারা সম্ভব না আপনারা বিয়া করা মানে আপনি কিটা কইতে চাইলেন দেখো কইসাব আমি কইলাম তার লগে তো আপনার বিয়া ঠিক হয়েছে অন্তু তাই না আমারে বালা পায় আমিও মনে মনে তাদের খুব বেশি বালা পাই আমি তারা বড় কাম করি আমার জায়গা থাকি আসমানোর সান ধরা খুবই কষ্ট এবং কঠিন একটা কাম এরপরেও যেহেতু তাই না আমারে সারা বাস্তা না এর লাগি তান্ডের লইয়া আমি বাড়ি থেকে বাগিয়ে গেছি
তানোর পরিবারের জীবনেও আমরা সম্পর্ক মাইনে নিতে না। আখটা আমার বিবেক নাড়া দিল যে আপনার বিয়া থানোর লগে ঠিক হয়েছে, আপনিও তো থানোর আশা করেন দুইটা পরিবারে মিলিয়া একত্রিত হইয়া একটা 2 তারিখ ঠিক করছে, তানটে পাওয়ার লাগে আপনি অপেক্ষা করার আশা করেন। ও আমি আইলাম আপনার কাছে মাপ চাইতাম যে আপনার বিয়া 2 তারিখ ঠিক করা বউরে লইয়া আমি বাগিয়েছিলাম। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে ভাই সাহেব। তাই কোনোদিনও আপনারে বিয়া করতে পারতাম না, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতাম না। আপনি আমাদের মাফ করে দিন। ই বিচারা যা কইরা তা কিতা আসানি জি হাসান, আমি তার বিচারা বাঁচতাম না। জি ভাই সাহেব, আমরা একজন আরেকজনকে ছাড়া আমরা বাঁচতাম না। এখন আপনি যদি মনে করেন আমরা অপরাধী, তা আপনি যে শাস্তি দিবার দেবকা আমরা মাথা পাইতা নেই। দেখো কা এই ব্যাপারে আমি এখন কিচ্ছু কইতাম পারলাম না। আমার অর্থা কর্তা আমার বড় ভাই, আমি আমার বড় ভাই সাহেবের ডাক দিলাম, টাইম যা হওয়ার কইব। ভাই সাহেব, বড় ভাই সাহেব, কিতা কবন তুমি দেখি আস্তা ধরি আমার বাড়ি বদর মুছে তো আমার কোনো ফোন করে কিছু জানাইল না, কোনো বিশেষ দরকার নেই। আসসালামু আলাইকুম ভাই সাহেব। এ জেড ইসলাম দেখি তুমি আমার বাড়ি কিতা মনে করি বাইরে বাহিরে যদি তুমি না থাকতা তো এটা তো আমার মারিয়া আসলা। তুমি তো আমার জানহান বাঁচাইছো বাবা। বো বো কিতা থেকে আইছো ভাই, বো 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 কিতারে ভাই বাইরে গেছে কোনো দরকার নেই। ই কিতা আমার বন্ধু বদরের বোন দেখি তোমার লোকে সমস্যা বলতে ভাই সাহেব, তার আগে আমি কই আজকে যে বেড়া লাগিয়ে এলে আপনার বাড়িতে আইমু আমি জীবনে ভাবতাম পারছি না। খার দ্বারও খার ভিক্ষা একমাত্র আল্লাহ জানা। আর আপনার বন্ধু আমার মুনি, আমি তান করে মূলত খামো থাকি। আর ই তো আর আপনি তো আর চিন্তা তানোর বই সম্ভবত মনে হয় আগে যে গেছই তানোর তাই না আপনার বাই তার লগেও মনে হয় আপনারা দুই বন্ধু মিলিয়া বিয়া ঠিক করছো। ভাই সাহেব বেজার হইবা না, তাই মনে মনে আমারে বালা পায়, আমারে সারা তাই বাস্তা নাই না। আপনি তো আপনার বন্ধুরে চিনই, যদি খবর শুনই আমি তার গরুর চাকর আর আমার লোকে তাই সম্পর্ক করছই, তাই আমারে জিতা গাড়ি লিবার লোকে থান দেও ও আমরা কোনো উপায় না পাইয়া আমরা সিদ্ধান্ত নিছি যে লুকাইয়া যাই মুভি আখটা কত আইয়া আমার মনে হইল তাম তো একজনের লোকে বিয়া ঠিক আছে। এই তো অপেক্ষা করলা তোমারে লইয়া আইলা যে আমি যাইতাম, আমার বিবেকে বাধা দিছে। ও ভাবছি ভাই সাহেব যে যার লগে তোমার বিয়া ঠিক হয়েছে আও আমরা গিয়ে থান গেছে মাফ চাইয়া থানটে কইয়া যায় দাবি ছুটাইয়া যায়। ও আইয়া দেখি ইনো আপনার বাড়ি আর তাই না আপনার বাড়ি ও হইল ভাই সাহেব বলো ইনো আইয়া তো দেখি আপনার বাড়ির লোকে থানোর বিয়া ঠিক ভাই সাহেব। আমি তো আপনার বড় ক্ষতি করিলাম, আপনি আমার মাফ করে দেবেন। ধরো আমি গুল্লি মারা তোমার মাপ চাও, তুমি আমার কাছে ফিরিস্তা। বদর মুন্সি কত ভাগ্যবালা তোমার মতো একটা দামান পাইছে, তোমার মতো দামান ভাইয়া বদর মুন্সি ধন্য পাচ্ছি। আচ্ছা কেমন এই যে বিচারা জান হয়েছে এটা কিতা হাসানি? জি ভাই সাহেব, সবটা হাসান। আচ্ছা কেমন বুঝতাম পারছি। জেড ইসলাম আমি নিজে রেদওয়ান চৌধুরী খারাপ থাকিয়া তোমার কোনো 10 জনের বিয়া দিয়া দিন, তুমি না চিন্তা করিও না আর টেনশনও নিও না। বদর মুন্সি আজকের এই অবস্থা কারণ কিতা জানো নি? এই বদর মুন্সিরে আমি টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়া তার ব্যবসা দিয়া আজ দোকান তুলিয়া দিছি। আর বদর মুন্সি আমার কথা শুনতো না। ইনশাআল্লাহ তোমার বিয়া তুমি কোনো টেনশন নিও না। আর আমার ভাই লাগি যে বিয়ে হয়েছে এটা কিতা পাতো, আমার ভাই ভাড়া গুল্লি মারি। তুমি জেড ইসলাম যেহেতু আইছো তুমি আমার লাগে এক ফিরিস্তা। আর যে আমি বদর মুন্সিরে বুঝাইয়া কইমু নে তোমার সম্পর্কে আমি কইমু ইনশাআল্লাহ বদর মুন্সিও খুশি হইব আমার কথা শুনিয়া। শুনবা তো ভাই সাহেব? শুনতো না মানে 100 বার শুনবো। শোনো এই জগৎ সংসার আছে কোনো মানুষ ছোট নাই, সব সমান। চলো আমি তোমার বিয়া জায়গাতে হইয়া দিব। আও